অন্তরে
তোরে আমরা সবাই সেই মধুময় বৃন্দাবনে পৌঁছে গেলাম। সবাই মিলে একবার রাধারানী জয় দিতে হবে। রাধারানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, নিজ নিজ গুরু গোসাই কি জয়, নিজ নিজ পিতা মাতা কি জয়। হরিবল হরিবল। আমার মা যশোদা প্রাতকৃত সমর্পণ করিয়া কানাইয়ের বদনের ফের স্বর্ণবনে তুলে দিলে, ফের স্বর্ণবনে তুলে দিলে। আমার মা যশোদা আমার মা যশোদা প্রাতকৃত সমর্পণ করিয়া কানাইয়ের বদলে ক্ষীরসর নবনী তুলে দিয়ে দ্বাদশ রাখালদের সঙ্গে গোঠে পাঠিয়ে দিলেন। কখন গো মা? সকালবেলা। জয় রাধে। আমার ভগবান গোঠে গিয়ে ওই পিতা মাতার নবলক্ষ ধেনু ছেড়ে দিয়ে দেরে নারী বিনোদ খেলায় রত আছে। হরিবল হরিবল। বিনোদ খেলা করতে করতে অদূরে গিয়ে আমার কানাই বদন খানে নিচু করে চুক্তি করে দাঁড়িয়ে আছে। তাই সুবল বলছে, এ কানাই ভাই, কানাই তুই তো বেশ কত সুন্দর বিনোদ খেলা খেলছিস, তোর হঠাৎ করে কি হলো? তুই কেন এমন করে বসে দাঁড়িয়ে আছিস? হরিবল হরিবল। বললো, ভাই সুবল রে, ভাই সুবল রে, তুই ওই রাধা কুণ্ডের তীরে চল, রাধা কুণ্ডের তীরে চল। ওখানে বসে বসে আমার মনের কথা, আমার ব্যথার কথা, ওখানে বসে বসে আমার মনের কথাই, আমার মনের ব্যথা সবাই তোর সঙ্গে কহিব। সুবলকে নিয়ে চলেছে আমার কানাই। আরে সুবলে ও করিয়া করিয়া সঙ্গে আরে ও বিপিন
বলে শোনে গোলকা ও সামনে না গো না বেরা দেখো বলে
সঙ্গে নিয়ে উনি রাধা কুণ্ডের তীরে গিয়ে বসে আছে। বসে বসে ভগবানের যে বিরহের কথাগুলো, যে ব্যথার কথাগুলো, সেগুলো সুবলের সঙ্গে আলাপন করছে। এদিকে শ্রীমতী রাধারানী একটি বকুল ফুলের মালা গেঁথে বৃন্দে দুটিকে দিয়ে বলল, বৃন্দে আমার বধূর কণ্ঠে পরাইয়ে দিয়া। এবার বৃন্দে দুটি সেই বকুল ফুলের মালাটি নিয়ে চলেছে। কেমন ভাবে? আরে হেলে দুলে চলে বৃন্দে দুটি, হেলে দুলে দেখছে ভগবান আর ভক্ত বসে আছে। কেমন বিষয়টা দেখুন বাবা। রাধারানী ফুলের মালা দিয়েছে এক গাছে, কিন্তু বৃন্দে দুটি কি দেখছে ভক্ত আর ভগবান বসে আছে। বৃন্দে দুটি মনে মনে করলেন, এখন যদি এই ফুলের মালাটি আমি ভগবানের কণ্ঠে দিই, খালি ভগবানের যে মুখস্থিত বাণী, যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্তই আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে আমি খাই, না দিলে উপবাস, না দিলে উপবাস। আরে ভক্তের হাতে প্রেমের দড়ি, ভক্ত আমায় যেদিকে ঘোরায় আমি সেদিকে ওরে ভক্তের হাতে প্রেমের দড়ি, ভক্ত যেদিকে ঘোরায় সেইদিকে ঘুরি। ভগবান বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাস করে। ভক্তের হাতে প্রেমের দড়ি, ভক্ত আমায় যেদিকে ঘুরায় আমি সেই দিকে। বললেন একমাত্র লীলাক্ষেত্রের জন্য। ভগবান বললেন, জগৎকে শিক্ষা দিলেন, বললেন একমাত্র লীলাক্ষেত্রের জন্য নন্দরাজ আমার পিতা আর মা যশোদা আমার মাতা, কিন্তু আসলে পিতা মাতাই আমার ভক্ত। তাহলে সেই ভক্ত বসে আছে। এখন যদি আমি ভক্তের কণ্ঠে না দিয়ে ভগবানের কণ্ঠে দিই, তাহলে তো ভক্তকে অপমান করা হবে। উনি কি করলেন, ফুলের মালাটি নিয়ে গিয়ে সুবলের কণ্ঠে পরাইয়ে দিলেন। আর যখন এই সুবলের কণ্ঠে পরাইয়ে দিলেন, তখন সুবল খেয়াল করে দেখলেন সেই বকুল ফুলের প্রতি পাপড়িতে পাপড়িতে আমার শ্রীমতী রাধারানীর নাম অঙ্কিত। সেই ফুলের মালাখানি সুবল খুলে কানাইয়ের কণ্ঠে পরাইয়ে দিলেন। আর যখন এই কানাইয়ের কণ্ঠে পরাইয়ে দিলে, কানাইয়ের কণ্ঠে পরাইয়ে আমার কানাই রাধা প্রেমে বিভোর হয়ে ছুটতে শুরু করলে। রাধার
এমনিই তো মনে ব্যথা। বিনোদ খেলা খেলতে খেলতে সুবলকে নিয়ে এসেছে রাধাকুণ্ডর তীরে, এমনি ব্যথা ভগবানের মনে। তারপর যখন ওই মালাটি কণ্ঠে ধারণ করিয়েছে তখন ভগবান ছুটতে শুরু করেছে, আরে রসিক নাগর বিরহে কাতর করিল ধরণী